inside me. I'm fading. হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো ঈদের আগে তো ঘোরাফেরা হয় নাই, ঈদের পর আমরা এক জায়গায় বেড়াতে গেছিলাম এবং তোমরা সেই জায়গাটার ভিডিও মানে ট্রেইলার তোমরা ভিডিওর ইন্ট্রোতে দেখে নিয়েছো, আর আশা করি অনেকেই চিনতে পেরেছো, অনেকেই জানো সেখানে গেছো। জায়গাটার নাম হচ্ছে মেঘাই, মানে যমুনা ঘাট, মেঘাই। তো ঈদের কিছুদিন পর পরই আমরা, মানে তেমন বড় কোনো জায়গা না, আমরা এই ছোট্ট আমাদের বাসা থেকে অল্প একটু দূরে, অল্প একটু বলা যায় না, কিছু দূরেই মেঘাই অবস্থিত। আচ্ছা, মেঘাইয়ের রোড ম্যাপটা তোমাদের বলে দেই। আমরা বগুড়া থেকে গেছিলাম, বগুড়া থেকে আমরা গেছিলাম শেরপুর ধনুট মোড় থেকে বাম দিকে যে রাস্তা চলে গেছে ধনুট বাজার থেকে সোনামুখী বাজার থেকে সোজা তোমরা অটো পেয়ে যাবা এই মেঘাই ঘাটে যাওয়ার জন্য। তো তোমাদের বেশি টাকার প্রয়োজন হবে না, যারা গাড়িতে যাবা তাদের ম্যাক্সিমাম 100 টাকা হলেই হয়ে যাবে, একজনের জনপ্রতি 100 টাকা হলে হয়ে যাবে। আর যারা বাসে যাবা বা সিএনজিতে যাবা তাদের সময় লাগতে পারে 1.5 ঘন্টা, মানে ম্যাক্সিমাম 1.5 ঘন্টা লাগবেই। আর যারা বাইকে যাবা তাদের 1 ঘন্টা হলেই হয়ে যাবে, 1 ঘন্টার মধ্যে তোমরা পৌঁছে যাবা। আমরা বাইক নিয়ে গেছিলাম, আমাদের 1 ঘন্টা কি তার কম লেগেছে। আসার সময় একটু বেশি লেগেছে, কারণ রাত হয়ে গেছিলো। আমাদের বাইকের স্পিডটা তেমন বেশি ছিল না, 40 কি 45 কিলোমিটার বেগেছিল, যার জন্য আমাদের একটু বেশি সময় লেগেছিল। তোমরা যারা মানে 50, 60, 70-এ চালাবা তাদের আরও কম সময় লাগবে। আমার মতে তোমাদের কম স্পিডে চালানো বেটার। তো 1 ঘন্টার মতো লাগবে তোমাদের, 1 ঘন্টার মধ্যে তোমরা পৌঁছে যাবা। তো আমরা দেখতে দেখতে কিন্তু চলে এসেছি, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি। তো এখানে এসেই তোমরা একটা গ্যারেজ পেয়ে যাবা, গ্যারেজে মাত্র 30 টাকা নেবে, 30 টাকা নেবে, 30 টাকার মধ্যে তোমরা রাখতে পারবা বাইক। আর এই 2025-এর যুগে এসে মানে জায়গা খুঁজে না পাওয়া এটা বড়ই অসম্ভব একটা ব্যাপার, এটা অস্বাভাবিকের কিছুই নেই। গুগল ম্যাপ অন করলেই তোমরা লোকেশন অনুযায়ী রোড ম্যাপ দেখে দেখে চলে আসতে পারবা, সেটা কঠিন কোনো ব্যাপার না। তো আমরা সর্বপ্রথম আমরা বাম দিকের যে ঘাটটা আছে সেই পাশে এসেছি। এখানে প্রায় 3টা ঘাট আছে, আমরা মানে ডান দিকে একটা গেছে, বাম দিকে একটা গেছে, আর মাঝখানে একটা আছে। আমরা বাম পাশেরটা আগে আসছি। এখানে এসে প্রচণ্ড রোদ ছিল, আমরা দুপুর পরপরই বের হয়েছিলাম, যার জন্য আমরা অনেক রোদ পেয়েছিলাম। তো এখানে একটু ছায়ায় বসে থাকা হয়েছে, তারপরে রোদটা একটু কমলে আমরা ঘোরা শুরু করেছি। আসলে এখানে ঘোরার মতো কোনো মানে আলাদা কোনো জায়গা নেই, এটাই ঘোরা এটাই ফেরা, মানে এখানেই সব কিছু। তো এখানে শেষ করে ফটোশ্যুট করে এখানে আমাদের যে ছিল 9 জন আমরা গেছিলাম, 9 জন আমরা ঘুরেছি ফিরেছি, ফটোশ্যুট করেছি, অসংখ্য ছবি তুলেছি। তোমরা তুলতে পারবা, এখানে ছবি তোলার অসংখ্য জায়গা রয়েছে, নৌকা রয়েছে, ঘাট রয়েছে, তোমার বসার মতো একটা ছায়া রয়েছে, ছাতিযুক্ত ছায়া, সেখানে তুমি বসে থাকতে পারবা, একটু জিরিয়ে নিতে পারবা। তবে ছবি তোলার সময় সাবধান থাকতে হবে, যে পাথরগুলো আছে ওগুলোতে স্লিপ করে যেন পড়ে না যাও। যারা সাঁতার জানো তাদের জন্য ভালো, আর যারা সাঁতার জানো না তাদের অত ধারে যাওয়ার কোনো দরকার নেই, তোমরা ওপর থেকে ছবি তুলবা। এবং নৌকাতেও সাবধানে থাকতে হবে, নৌকা থেকে যেন পড়ে না। সেগুলোতে আমরা টাইম নষ্ট করি নাই বা কোনো অযথা টাকা ওয়েস্ট করি না। আমরা রোদ একটু কমতেই মানে আমরা নৌকাতে উঠেছি, আর নৌকাতে জনপ্রতি নিয়েছে 30 টাকা। তুমি নৌকাতে উঠলে জনপ্রতি নেবে 30 টাকা। আর যে স্পিড বোটগুলো আছে সেগুলোর প্রাইস আমি শুনি নাই, তাই তোমাদেরকে বলতে পারলাম না, হয়তো 50 টাকা নেবে বা 40 টাকা নেবে, এর বেশি না। নৌকাতে 30 টাকা, স্পিড বোটে 50 টাকা, এরকম ধরে রাখো, কিন্তু নৌকাতে 30 টাকা এটা শিওর থাকো। আর নৌকাতে তুমি গেলে ওই পারে যেতে পারবা, আর যদি তুমি স্পিড বোটে যাও, স্পিড বোটে কিন্তু তোমাকে ওই পারে নিয়ে যাবে না, তোমাকে আবার ঘোরায়া আবার এই পারে নিয়ে আসবে। আর তুমি নৌকাতে গেলে নৌকাতে করে তোমাকে ওই ঘাটে নিয়ে যাবে, ওই ঘাট থেকে তোমাকে আবার নিয়ে আসবে, কিন্তু স্পিড বোটে তুমি সেটা পাবা না। স্পিড বোটে শুধু তোমাকে নিয়ে যাবে, আবার ঘুরে নিয়ে চলে আসবে, মানে নামাই দিবে না, ওই 1 রাউন্ড দিবে, ওই 1 রাউন্ডেই শেষ। আর তুমি নৌকাতে গেলে ওই পাশে যেতে পারবা, আবার ফ্রিতে ওই পাশ থেকে এই পাশে আসতে পারবা, যাওয়া আসা মিলে তোমাদের থেকে নেবে 30 টাকা করে। আর এই নৌকাতে চড়ে তুমি যে ভিউটা নিতে পারবা, সূর্যের যে একটা ভিউ নিতে পারবা, সেইটা তুমি তোমার মনকে বলে বোঝাতে পারবা না যে তোমার কতটা ভালো লেগেছে।
এই নৌকাতে চড়ে তুমি চারপাশের যে একটা ভিউ পাবা, নদীর যে একটা ভিউ পাবা, পানি প্লাস সমুদ্র প্লাস আকাশ প্লাস মেঘ সব কিছু মিলিয়ে একটা ফিলিংস, তুমি এই ফিলিংসটা কোনোদিন ভুলতে পারবা না। তোমরা যারা যে গেছো তারা জানো, আর যারা যাওনি তোমরা অতি শীঘ্রই যাবা, কারণ এখন পানি কম আছে। পানি বেশি হলে আরও ভালো লাগতো, কিন্তু পানি একটু কম ছিল আমরা যখন যাই তখন, তাও ভালো লেগেছে, খারাপ লাগে নাই। তো চলো এখন আমাদের ওই পাশে যাওয়া যাক, দেখা যাক ওই পাশটা কেমন হয়। তো এখানে একটু আমরা ফ্রন্ট ক্যামেরা করেছি, একটু মজা ঠাট্টা সবই হয়েছে, তোমরা মনে কিছু নিও না। চলো সূর্যের সাথে সাথে ওই পাশে যাওয়া যাক, আর সূর্যের ফিলিংসটা নেওয়া যাক, আর দেখা যাক কত চলে এসেছে এই পার। তো এখন দেখা যাক এই পার কতটা সুন্দর হয়। ওই পারটা মোটামুটি ভালো লেগেছে, মানে অনেকটাই ভালো লেগেছে। এখন দেখা যাক ওইটার চেয়ে এই পার ভালো হয় কি না। আমরা একটু দেখি এই পাশটা কেমন হয়। আমার মনে হয় এই পাশটা অনেক ভালো হবে, ফাঁকা আছে, মানে এই পাশটা ভালো হবে। আসলে এই পাশটা অনেক সুন্দর, এই পাশের ভিউটা নিয়ে আমরা সবাই অনেক আনন্দ পেয়েছিলাম, এখানে সবাই অনেক মজাও করেছি, তোমরা করতে পারবা। মেলা জার্নির পর এই চরে যাচ্ছি এখন। তো এই চরের এই পাশটা ফাঁকা, কিন্তু এই পাশটা হচ্ছে করার একদম পারফেক্ট জায়গা। যদি তোমরা কেউ আসো তে মনে করো এরকম একটা ডিমান্ড নিয়ে চলে আসো, বা সাথে করে নিয়ে আসো, অনেক জায়গা আছে। এই যে দেখো সেফটি, অনেক জায়গা, তোমরা এটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবে। যাই হোক, ওই পাশে হচ্ছে এই পাশটা অনেক সুন্দর, মানে মরুভূমি স্টাইল। এই যে মরুভূমি স্টাইল, মানে শুধু এখানে সবুজ, মরুভূমিতে হলুদ হয়, এখানে সবুজ, তাছাড়া কোনো তফাৎ নেই। বেশ ভালো একটা জায়গা। আর এই দেখো এগুলো হচ্ছে বাদাম, মানে তুমি আমি দোকান থেকে যেগুলো বাদাম কিনে খাই, ভাজা বাদাম, আর সেমাই যেগুলো দিই কাঁচা বাদাম, মানে কাঁচা বাদামই ভাজিয়ে সেগুলো দোকানে বিক্রি হয়। আর এই কাঁচা বাদামের গাছ যারা এখনও দেখো নাই তারা দেখে নাও, আর যারা দেখেছো তারা তো জানোই, এগুলোই হচ্ছে সেই কাঁচা বাদামের গাছ যেগুলো তুমি আমি সবাই খাই। তো এখানে দেখো আমি একটা গাছ তুলেছি, এখানে কতগুলো করে একটা গাছে বাদাম ধরে। তো দেখো মোটামুটি অনেকগুলোই কিন্তু ধরে। এখানে আমরা একটু তুলতেছিলাম। তো এখানের মালিক আছে, মালিকটা এই পাশে বসে আছে, যেটা আমি বলেছি একটু পর শুনতে পারবা। তো এখানে আমাদের একটু লুক নিচ্ছিলাম, একটু ভিডিও করতেছিলাম, তোমরাও করো, সমস্যা নাই। ভিডিও করার জন্যই যাওয়া, ছবি তোলার জন্যই যাওয়া, সৌন্দর্যটা অনুভব করার জন্যই যাওয়া। নাকি রে ওরা ফেরার পরে একটা আমাদের উপকার আছে, আমাদের দোষ নাই, বাদামটা মানে আমাদের বাদাম কামাই আছে। যাই হোক, কার বাদাম কিছু আমরা জানি না, খালি তুলছি, 30 টাকা ভাড়া দিয়ে যাচ্ছি। বাদাম মানে ওদের মুরব্বির ছবি লিয়ে নাও। ও হ্যাঁ, যে মুরব্বির বাদাম আছে, হ্যাঁ সামনে মুরব্বি আছে, মুরব্বির বাদাম। যাই হোক, 30 টাকা গাড়ি ভাড়া দিয়ে যাচ্ছি আমরা, 30 টাকা উসুল আছে। 30 টাকা ওখানে যারটা তাই কয়টা করে বাদাম খালি। যাই হোক, তোমরা যদি কেউ আসো এই বাদাম নিশ্চয়ই খাইয়ে দেবা, স্বাদ আছে, কাঁচা বাদাম হিসেবে স্বাদ আছে। এই সেই মুরব্বি সব খালি তুলে দেখ, এই মুরব্বি এখানে থাকি। আসার সময় দেখা হলো, মুরব্বির থেকে পারমিশন নিয়েই আসলাম। আসার সময় বললাম যে কয়েকটা বাদাম নিছি আমরা। তো তিনি ভালোভাবেই উত্তর দিয়েছেন, আমাদের তেমন কিছু বলেন নাই। তিনি বলছেন ঠিক আছে বাবা, নিয়ে যাও। মুরব্বি অনেক ভালো, তোমরা আসলে অবশ্যই তার সাথে দেখা করবা। ও ভিউটা আরেকবার দেখো, অনেক সুন্দর একটা ভিউ। এত সস্তা টাকায় এত সুন্দর ভিউ মেঘায় পাওয়া যাবে। শুধু পাবেন গাজীপুর মেঘায়, আর কোথাও পাবেন না। সারিগান্ধি পাবেন, তবে এইরকম ভিউটা পাবেন না। শুধু পাবেন হচ্ছে হ্যাঁ এই ভুট্টার ক্ষেত বা এরকম সুযোগ সুবিধা পাবা না, শুধু এখানেই পাবা। গাজীপুর মেঘায় চলে আসবা। আর একটা জ্ঞানমূলক সাজেশন দিই, কেউ সাজে গুজে আসার দরকার নাই। যদি পারো এখানে এসে সাজবা, কারণ যে রোদের পরিমাণ, আর যারা যারা পারবা 5টা-6টার পরে আসবা, না ছাড়া আমাদের মতো কালা হয়ে যাওয়া। বাড়ির থেকে হয়ে আসছিলাম, মনে করেন যে শাহরুখ খান, এখন হয়ে আছি হিরো আলম। যাই হোক, সবাই অবস্থা কি।
তো সারাদিনের ঘোরাফেরার পর এবার আমাদের ফেরার পালা। তো আমরা ওই যে বলেছিলাম যে তোমাকে আবার নিয়ে আসবে ফ্রি বলতে ওই 15-30 টাকা নেয়, যেটা একবারেই নিয়ে নেয়। এবার আমরা আরেকটা নৌকাতে উঠে গেছি, মানে আসার সময় একটা নৌকাতে আসবা, কিন্তু যাওয়ার সময় তোমার ঠিক নেই, তুমি যেটাতে খুশি সেটাতে যেতে পারবা, যে কোনো একটাতে উঠলেই হবে। যাওয়ার সময় কোনো নির্ধারিত কোনো নৌকা নেই যে ওটাতে উঠতে হবে, তোমার যেটাতে মন চাবে তুমি সেটাতে উঠবা। তো নদীর পাড়ের সন্ধ্যার ভিউটা কিন্তু অনেক সুন্দর। আমাদের এখানে মানে আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যাবেলা সন্ধ্যার ভিউটাও কিন্তু অনেক সুন্দর নদীর পাড়ের। তো এখানে আমরা আরেকটা মজা পেয়েছিলাম, যাই হোক সেটা বলা যাবে না, সেটা আমরা জানি। তো এখানে আমরা নৌকা থেকে নেমে এবার চলে যাব সোজা আমাদের গ্যারেজে, যেখানে আমরা বাইক রেখেছি। সেখান থেকে বাইক নিয়ে আমরা গুটি গুটি চাকায় চলে যাব। হেঁটে গেলে বলতাম গুটি গুটি পায়ে, যেহেতু আমরা বাইকে যাব সেহেতু বললাম গুটি গুটি চাকায়। তো আর কথা না বাড়িয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আর কিছু কথা বলি যে তোমরা যারা আসবা সাবধানের সহিত আসবা, যেহেতু হাইওয়ে রোড, তোমরা দেখে শুনে গাড়ি চালায় আসবা। আর যারা গাড়িতে আসবা তারা তো আসবাই। আর এখানে আরেকটা কথা, এখানে মাখামাখির একটা দোকান আছে, ওই যে চাচা, ওই চাচাটা মানে অনেক সুন্দর মাখামাখি আমরা মানে খেয়েছিলাম, অনেক স্বাদ লেগেছে। আর সেখানে একটা কলা পাওয়া যায়, কলাটা তোমরা খেয়ে দেখবা, কলাটা অনেক স্বাদ। তো এখানে চাচার মাখামাখিটা তোমরা খাওয়া, চাচার মাখামাখি অনেক স্বাদ, আমরা খেয়েছি। তো এবার আমাদের ফেরার পালা। তো আমরা বাইক নিয়ে রওনা হয়ে গেছি। তোমরা যারা আসবা দেখবা, ভালো লাগলে তো ভালো লাগবি, আর না লাগলেও লাগবি, মানে ভালো লাগাই লাগবি। আমি কষিতে এখন ভালো লাগাই লাগবি, বোঝনি? তো এখন থাকো তোমরা, দ্য এন্ড, মানে আজকের মতো এই পর্যন্তই। আমিও তো ভালো করে শেষ মানে এন্ডিং দেওয়া পারি না, বুঝছেন? ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।